শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এটা প্রত্যেক এলাকায় হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত, সব জায়গায় কিন্তু এই ক্যাম্প বসছে। এবারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি এই ক্যাম্প আপনাদের এলাকায় কবে বসবে, সেটা আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন এবং এই ক্যাম্পে আপনারা কি কি কাজ করতে পারবেন, সমস্তটাই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা এই ক্যাম্পের আশায় থাকেন এবং এই ক্যাম্পের ব্যাপারে বিশদে জানতে চান। তাহলে তো চলুন আপনাদের সবার প্রথমে দেখানো যাক যে ক্যাম্প আপনাদের এলাকায় কবে বসবে, তারপরে আমরা জানবো যে এই ক্যাম্পে আপনারা কি কি কাজ করতে পারবেন। তো চলুন আগে ক্যাম্পের লিস্ট দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলার প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা, 80,000-এর বেশি বুথব্যাপী এই উদ্যোগ, কোনো পাড়া পিছিয়ে থাকবে না। অর্থাৎ পাড়াগুলোকে ডেভেলপমেন্ট করাই কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের কাজ। আর তারপরে বলা হচ্ছে আপনার বুথের 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তা আপনিই ঠিক করবেন। আপনার পাড়া আপনার অগ্রাধিকার, আপনার সিদ্ধান্ত। মানে আপনার একটা সিদ্ধান্ত কিন্তু আপনার এলাকায় 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে ডেভেলপমেন্টের জন্য। এবারে নিচে দেখুন বাংলা জুড়ে 27,000 প্লাস ক্যাম্প হবে সেটা বলা হয়েছে এবং 90 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এটাও কিন্তু বলা হয়েছে। তো চলুন আমরা যেটা জানতে চাইছিলাম যে ফাইন্ড মাই ক্যাম্পে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা জানতে পারবো যে আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় ক্যাম্প কবে বসবে। তো এখানে ক্লিক করলাম, দেখুন একটা পেজ খুলছে। এই পেজের মধ্যে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনারা আপনাদের করবেন, আমি এখানে আমার করলাম, পূর্ব বর্ধমান করলাম। এরপরে কনস্টিটিউয়েন্সি আপনাদের কি, সেটা বিধানসভা ক্ষেত্র আর কি কি আমাদের বর্ধমান দক্ষিণ সিলেক্ট করলাম, আপনাদেরটা আপনারা বেছে নেবেন। এরপরে লোকাল বডি বা ব্লক, ব্লক আপনাদের যা হবে সেটা লিখবেন, আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি দিলাম। এরপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের ক্ষেত্রে আর ওয়ার্ড মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই যে ওয়ার্ডে গিয়ে একটা ওয়ার্ড সিলেক্ট করলাম। এবারে এটা কিন্তু আমার ওয়ার্ড নয়, এটা যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করলাম আমি জাস্ট উদাহরণ স্বরূপ দেখানোর জন্য। এবারে আপনারা এখানে বুথ সিলেক্ট করতে পারেন, এখানে সেই ওয়ার্ডের আন্ডারে কতগুলো বুথ রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন। তো বুথ আমি সিলেক্ট করছি না, আর দরকার নেই। এই ওয়ার্ডের আন্ডারে কবে ক্যাম্প বসবে না বসবে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিয়েছে। এই যে পুরো লিস্ট চলে এসছে, দুদিন বসবে দেখতে পাচ্ছেন। 8 তারিখে একটা বসবে 8ই আগস্ট এবং 11 তারিখে একটা বসবে 11ই আগস্ট। দুটোই কিন্তু আলাদা আলাদা স্কুলে বসবে, একটা বোরহাট সিডিএস আর একটা বোরহাট রামকৃষ্ণ সারদা পীঠ। এই দুটো স্কুলে বসবে, কোথায় লোকেশন কি ঠিকানা সমস্ত কিছু দেখে দেওয়া রয়েছে এখানে। হ্যাঁ, তো এইভাবে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনাদের এলাকায় এই ক্যাম্প কবে বসবে। এবারে এই ক্যাম্প কবে বসবে সেটা জেনে তো লাভ নেই যদি না জানেন যে এই ক্যাম্পে কি হবে। এই ক্যাম্প থেকে আপনারা আপনাদের এলাকার যে কোনো সমস্যা, যেমন ড্রেন হচ্ছে না, ড্রেনের সমস্যা বা নিকাশি ব্যবস্থা ভালো নয় সেই সমস্ত অভিযোগ, রাস্তা হচ্ছে না, রাস্তা খারাপ, রাস্তা মেরামত করার অভিযোগ, বা এই সমস্ত যে টুকটাক কাজগুলো থাকে, বিদ্যুতের সংযোগ বা ইলেকট্রিক পোলে লাইট, যে সমস্ত ছোট ছোট সমাধান, যে সমস্ত ছোট ছোট প্রবলেমগুলো থাকে এলাকার মধ্যে, তো সেই সমস্ত প্রবলেমগুলো মেটানোর জন্যই এই আমাদের পাড়া আমাদের সমাধান নামেই আছে। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান, মানে পাড়ায় যে সমস্ত সমস্যা হবে সব সমাধান করা হবে। তো প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা যে ভোট দেন, যে বুথে গিয়ে ভোট দেন, তো সেই বুথ পিছু এক একটা করে কিন্তু 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। তো 10 লক্ষ টাকা কম নয়, 10 লক্ষ টাকা উন্নয়নের পিছনেই কিন্তু খরচ করা হবে এই বুথ পিছু। এবারে আপনারা যবে অভিযোগ করবেন বা আপনারা যবে জানাবেন যে আপনার কি সমস্যা বা আপনাদের এরিয়ায় কি সমস্যা, তো তার ঠিক 90 দিন পরে কাজ শুরু হয়ে যাবে আপনার এলাকায়, এমনটাই কিন্তু বলা হচ্ছে। কোথায় কি রাস্তার সমস্যা রয়েছে জানি না, তবে আমি বর্ধমানে থাকি, বর্ধমানের রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা যারা বর্ধমানে রয়েছেন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ক্যাম্পে গিয়ে অভিযোগ জানাবেন আপনাদের এরিয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার ব্যাপারে। আমি জানি কোনো এমন একটা রাস্তা বেছে নেই যে রাস্তাটা ভালো, সব রাস্তাই খারাপ,
আমি দেখেছি, আমি রাস্তায় বেরোনো যায় না। আপনাদের কি অবস্থা রাস্তাঘাটে সেটা আপনারা কমেন্ট করে জানান। তবে আমি বর্ধমানে থেকে বলছি, প্রত্যেকটা রাস্তা, আমাদের বর্ধমানের মেন আকর্ষণ কার্জন গেট, তো সেখানকারই রাস্তা একদম ভাঙাচোরা। ঠিক আছে? তো স্টেশন থেকে, কার্জন গেট থেকে, তো মোটামুটি ভালো ভালো জায়গাগুলো তো খারাপই, তাহলে ভিতরকারগুলো কি হবে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আপনারা যারা বর্ধমান থেকে দেখছেন তারা অভিযোগ জানাবেন, যারা বাইরে থেকে দেখছেন, অন্যান্য জেলা থেকে দেখছেন, তারা আপনাদের যা যা সমস্যা রয়েছে, জল উঠে যাওয়া থেকে শুরু করে যা যা সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা নিয়ে আপনারা এই আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে যাবেন এবং আপনাদের সমস্যার কথা জানাবেন, যাতে আপনাদের সমস্যা সমাধান হয়। এবারে একটা প্রশ্ন উঠবে যে এই সমস্যা সমাধান ছাড়া আমি যদি চাই লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা করব, তাহলে কি এখানে করা যাবে? উত্তর হচ্ছে না, করা যাবে না। এটা আলাদা ক্যাম্প, ওটা দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দিতে পারেন। কিন্তু এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, মানে শুধুমাত্র ওই সমস্যাগুলো আপনাদের পাড়া ভিত্তিক যে সমস্যা, নিজের নয়, আপনাদের পাড়াতে যে সমস্যা রয়েছে, আপনার তাতে সমস্যা যেটা হচ্ছে, তো সেই সমস্যার সমাধান কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধানে করা হবে। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ক্যাম্প কিভাবে লিস্ট আপনারা খুঁজে বের করবেন আপনাদের দেখিয়ে দিলাম, যদি সেটাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।